গায়রিল মাগদুব, আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করো যাদের উপরে তুমি রাগ, যাদের উপরে তোমার লানত। ওয়ালা দাল্লিন, আর যারা গোমরাহ পথভ্রষ্ট যারা, তাদের থেকে আমাদেরকে হেফাজত করো। তারা হলো ইহুদি খ্রিস্টান, তারা হলো ইহুদি খ্রিস্টান। দেখেন নাই কিভাবে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালাইতেছে। ইয়াকা নাবুদু, নামাজের মধ্যে আমরা বলি ইয়াকা নাবুদু, ও রব একমাত্র তোমারই ইবাদত করি, তোমার ইবাদত করি, এটা নয়। অর্থ হবে তোমারই ইবাদত করি, তুমি ছাড়া আর কারোর গোলামি করি না। ইবাদতের অর্থ হলো গোলামি করি। কার গোলামি করি আমরা? কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলামি করলে মর্যাদা বাড়ে, আল্লাহর গোলামি করলে মর্যাদা বৃদ্ধি পায়। আর মানুষের গোলামি করলে মর্যাদা নাম বলতে কিছুই থাকে না, পালায়ও কুল পায় না, ঠিক না? মোদির গোলামি করছো 16 বছর, মোদিও তোমাকে আটকায় রাখতে সাহস পায় না। এখন মোদি তো গদি লড়ে যায়, কি বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ভারতকে পরিপূর্ণভাবে বয়কট করতে হবে আমাদেরকে, কি বলে? ঠিক কিনা? মাত্র কি করেছি, 3 মাস হলো, 4 মাস। এই 4 মাসে তাদের পণ্য আমরা এখানে আমাদের দেশে ঢুকতে দেই নাই। পেঁয়াজ, আলু, তাদের ওখানে আমাদের লোকেরা চিকিৎসায় যায় না, হোটেলের কোনো কি নাই, পাল্টিও নাই। তাদের ফরেন কান্ট্রির লোকেরা যারা আসে, বাংলাদেশের লোকেরা ছিল অসংখ্য পরিমাণ। সর্বশেষ দেখলো যে অবস্থা তো বেগতি। সাংবাদিকেরা, একজন মহিলা সাংবাদিক, লেডি সাংবাদিক, সে দেখতেছে একটা লোক, হোটেলওয়ালা, বাংলাদেশের এক লোককে তার হোটেলের টাকা এনে হিসেবে নিয়ে যাচ্ছে। এখন ওই লেডি সাংবাদিক জিজ্ঞাসা করলো, টানতেছো কেন? টানতেছি যদি এই লোকটা আমার হোটেলে এক অক্ত খানা খায়, তাহলে আমার রুজি উপার্জন হবে। আমার হোটেল বন্ধ হয়ে গেছে। কোন দেশের লোক? বাংলাদেশের লোক। আমরা ভারতে না গেলে বাংলাদেশের হোটেল বন্ধ হয়, ভারতে না গেলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, আমরা ভারতে না গেলে চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হয়, আমরা তোমাদের আলু পেঁয়াজ না দিলে তোমাদের আলু পেঁয়াজ রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। অর্থাৎ বেশি বাড়াবাড়ি করবে না, কিসের চামড়া থাকবে না। বলেন ঠিক কিনা? আমাদের করা লাগবে না, করবে কে? কে করবে? আল্লাহ পাক একটি দেখাইছে। এখন মোদির গদি শুদ্ধ কান করছে। আমার দেশ 16 বছর জ্বালাইছে। আমি 16 বছর যুদ্ধ করে এসেছি, বারবার করে বলেছি আমার মেম্বার থেকে এদেশের শান্তি আসবে যদি ইসকন নামের সন্ত্রাসী গ্রুপকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায়, বয়কট করা যায়। হাসিনাকে বলেছিলাম, র নামের এই সমস্ত কুকীর্তিকারী যারা আছে, গোয়েন্দা সংস্থা ভারতের, এদেরকে বয়কট করে তোমার ক্ষমতা কেউ দিতে পারবে না। কিন্তু কথা শোনে নাই। ওই যে কথা আছে না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা, মনে আছে? তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। আমাদের দেশপ্রেমিক যে জনগণ, তাদের পরামর্শ হাসিনার সহ্য হয় নাই, বরদাস্ত হয় নাই, বরদাস্ত শুনল মোদির কথা। এখন দুজনে একসঙ্গে বসে ঢোল বাজা, কি বলে? ঠিক কিনা? একসঙ্গে ঢোল বাজা, তোমার তো ভুলি ফালতি। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক আবারও সতর্ক করতেছেন মুসলমানদেরকে, হে মুসলমান, তোমরা স্বীকার করো, তোমরা বলো, মসজিদের মধ্যে বলো, ঘরের মধ্যে বলো, ময়দানের মধ্যে বলো, কর্মস্থলে বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। কিভাবে আমাদের বিরুদ্ধে, আমাদের বুকের উপরে
কিভাবে গুলি চালাবার জন্য তার সন্ত্রাস বাহিনী, ভারতের বাহিনী এই রয়ের এজেন্টদেরকে পোশাক পরায় ইস্কনদেরকে পোশাক পরায় আমাদের বুকে গুলি চালাবার জন্য তৈরি করে রেখে দিয়েছিল, ঠিক কিনা? তো আল্লাহ পাক দেখায় দিয়েছে বিমানবন্দর থেকে চোরের মতো সব পালায় যায়, সব চোরগুলা বিমানবন্দর থেকে প্লেনে উঠে আমরা সব দেখেছি নেটের মধ্যে, তোমরা গায়েব হতে পারো নাই, আমাদের নেটের মধ্যে সব হয়ে গেছে। জবাব দিব একদিন, এর প্রতিশোধ আমরা একদিন নিব। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সময় যে অস্ত্রগুলি পাকিস্তান থেকে রেখে দেওয়া হয়েছিল, সেই অস্ত্রগুলো তোমরা চুরি করেছো, কাজেই তোমরা জাতীয় চোর, ঠিক কিনা? কথা বলে নাকি বেজার হচ্ছেন নাকি? বেজার হচ্ছেন আপনারা? কি চুরি করে নেতারা? সে অস্ত্রগুলো কোথায়? দেশ স্বাধীন হয় আমার বাংলাদেশ, আর ওখানে বসে মুড়ি চাবাও, তোমরা আনন্দের মুড়ি চাবাও। এই বাংলার তৌহিদি জনগণ শুনে রাখো, মোদী ভারতের কুখ্যাত